বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। আজকে আমি সকালে চাউমিন বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট চাউমিন, তাতে নিয়ে নিয়েছি 3টা ডিম নিয়ে নিয়েছি 3টে, আর জল গরম করতে দিয়েছি। জলে আমি লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। জলটা টকবক করে যতক্ষণ না ফুটছে আমি ততক্ষণ চাউমিনটা দেবো না। এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটবো। চলো তাহলে দেখতে থাকি। চলো তাহলে ম্যাগিটা আমি দিয়ে দিই। ম্যাগিটা পুরো দিয়ে দিয়েছি, এবার নেমে নেবো। ম্যাগিটা জলে খুব ভালো হবে। আমি কিন্তু জল ফুটতেই ম্যাগিটা দিয়েছি, নাহলে বেড়ে যায়। এই তো একটা বাচ্চা আছে। তাহলে চাউমিনটা দিয়েছিলাম, সেই জন্য পুরো চাউমিনটা আমার কি সুন্দর গোটা গোটা হয়েছে। চলো তাহলে নামিয়ে নিই এবার কড়াই থেকে। চলো তাহলে পুরো ইয়েটা নামিয়ে নিই চাউমিনটা। পরিষ্কার জলে ধুয়ে, ঠান্ডা জলে ধুয়ে। কড়াই আমি বসিয়ে নিয়েছি ধুয়ে, আর চাউমিনটায় জল ঝরতে দিয়েছি। পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি, সেই জন্য আমি সরষের তেল নিয়েছি। সরষের তেলটা কড়াই দিয়ে দেবো। আমি আলুটা কেটে রেখেছিলাম, আলুতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন একটু ছিটিয়ে নিচ্ছি। একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেবো। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছি চিকেন, কারণ মাংস নাও দিতে পারেন। চিকেনের জন্য আমি একটু লবণ দেবো। তাহলে ওই দিকে তাহলে ভালো হতে থাকে। পুরোটা নামিয়ে নেব। আমি ডিমটা ভেজে নেব। আলু আর চিকেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে,
হাফ হয়ে গেছে। এবার আমি যে চাউমিনটা ছেঁকে রেখেছিলাম চাউমিনটা দিয়ে দেবো। আমি স্বাদ অনুযায়ী লবণ লেগেছি। চাউমিনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে চলো তাহলে নেড়ে দেখা হচ্ছে। একটু এবারে সে চাট মশলা লেগেছি, চাট মশলাটা উপর থেকে দিব। চাট মশলা উপর থেকে নিয়ে নিই। লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। চলো এবার নামিয়ে দেখা। আর নিয়ে নিয়েছি সোয়া সস, সোয়া সসটা দিয়ে দেবো। আন্দাজ মতো করে সোয়া সস নিয়ে নিয়েছি। আমার চাউমিন রেডি। চলো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।